আজকের সমাবেশে আমি দুইটা প্ল্যাকার্ডে দুইটা স্লোগান দেখেছি। এই দুইটা স্লোগান আমার কাছে খুবই আপত্তিকর মনে হয়েছে। একটা বলা হয়েছে যে ভোট ভোট করে যারা, লুটপাট করে তারা। এখন তারা কি এই এই বিপ্লবের পরে কি ভোট দিবে না? আমরা তো জুলাই আগস্টে সব শক্তি সমবেত হয়েছিলাম এই ভোটের অধিকার নিয়ে। এই হুম, ছাত্ররা কিন্তু কিছুদিন আগে বলেছিল চুপ্পুকে সরাতে হবে। হুম, চুপ্পুকে সরাতে হবে কারণ সে ফেসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি। তো চুপ্পুকে কিন্তু শেষ পর্যন্ত তারা সরাতে পারে নাই, চুপ্পু এখনো আছে। তা রাজনীতিতে আমার কাছে যেটা মনে হয় যে এই এই কথাবার্তা, যখন কোনো সিদ্ধান্ত আসবে, কথাবার্তা আসবে, এটাকে কিন্তু আপনার অত্যন্ত মানে বুদ্ধিদীপ্ত ভাবে কথাবার্তা বলতে হবে, কর্মসূচির ঘোষণা দিতে হবে। আজকে যেই 31 তারিখের শহীদ মিনারে যে অনুষ্ঠানটা নিয়ে যে কথাবার্তা হলো, আমি কিন্তু খুব ইতিবাচক ভাবে দেখছি না এটা। আমি বলবো যে ছাত্ররা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, খুব ভালো করেছে, এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এটা তো তাদের নেতৃত্ব মেনেই সবাই সেই জুলাই বিপ্লবে গিয়েছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা বড় ধরনের একটা হোঁচট খেয়ে গেল। তারা বলল যে যেইভাবে হাকডাক করে বলল যে আজকে তারা 72-এর সংবিধানকে কবর দিয়ে দিবে, মুজিববাদকে মুছে ফেলবে। তারপরে কিন্তু তারা বলল প্রক্লেমেশন অফ জুলাই ঘোষণা করবে। তো সেটা হুম, তারা শেষ পর্যন্ত করতে পারেনি। এতে করে যেটা হয়েছে, হোঁচটের যে আমি কথাটা বললাম, এই যে 72-এর সংবিধান মুজিববাদকে কবর দেয়া নিয়ে যখন তারা কথাবার্তা শুরু করলো, আমাদের দেশে যারা এই যে ফ্যাসিস্টের যে এনাবলার ছিল বা ফ্যাসিস্টের দোসর যারা ছিল, এরা কিন্তু চুপ করেছিল। দেখবেন গত 4-5 মাসে কিন্তু এরা খুব একটা যে অ্যাক্টিভ ছিল তা না, পালিয়েছিল, লুকিয়েছিল দেশের ভিতরে বাইরে। এবং আজকে সেই প্রক্লেমেশনটা তারা ঘোষণা করতে না পারায় আমি সারাদিন, গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই আওয়ামী লীগের লোকজন আবার একটু কথা বলার সুযোগ পেয়েছে। তারা বিভিন্নভাবে কথা টথা বলছে এবং অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে, আমি মনে করি যে একদিক দিয়ে তাদেরকে স্পেস দেয়া হয়েছে, যে তারা যারা ধরেন যে দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের গুজব রটাচ্ছে বাংলাদেশকে নিয়ে, এই বিপ্লবকে নিয়ে, তারা হুম। কিছু কথা বলার সুযোগ পেয়েছে। এটা আমি মনে করি প্রথমত একটা ভুল সিদ্ধান্ত ছিল ছাত্রদের। আর আরেকটা যেটা ভুল সিদ্ধান্ত হচ্ছে, সময়ের কাজ সময়ে করতে হয়। আপনি অসময়ে কিন্তু কখনোই সেই কাজটা করতে পারবেন না। এখন আমরা 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, 5 আগস্টের আগেই কিন্তু শিক্ষার্থীদের, এই ছাত্রদেরকে পরামর্শ কিন্তু দেয়া হয়েছিল যে আপনারা এই যে আমরা যে সংবিধানের অধীনে যে সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, এই সংবিধানের বিপক্ষে গিয়ে তো আমরা বিপ্লব করলাম, তাহলে পরবর্তী ধাপ কি হবে, তাহলে রূপকল্প কি হবে। ধরে তখন আমরা আমরা যখন 2-3 তারিখে তো জানতাম না যে শেখ হাসিনা পালিয়ে যাবে। আমরা কিন্তু আশা করছিলাম শেখ হাসিনার শাসনের পতন ঘটবে। তো হুম, ওইভাবেই আলাপ হচ্ছিল যে শেখ হাসিনার শাসনের পতনের পর কি হতে পারে। তো সাধারণত যে কোনো ধরনের বিপ্লবের পরে যেটা হয়, যে বিপ্লবের ঘোষণাটা সঙ্গে সঙ্গে আসে। যে প্রোক্লেমেশনটা তারা 31শে ডিসেম্বর করতে চাচ্ছিল, সেটা কিন্তু জুলাইয়ের জুন আগস্টের শুরুতে করলেই পারতো। তাহলে এখন যে জটিলতাটা হচ্ছে, এই যে আলাপ কথাবার্তা হচ্ছে, এই আলাপগুলো কিন্তু উঠতো না। হুম। তারা এটা ঘোষণা করলেই ওই সময়টায় একটা যে এবং আহ, 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 শরীফ ওসমান হাদি যেটা বললেন যে একটা গণপরিষদ করবেন, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে সেইখানে। একটু জানতে চাই, আপনি যেটা বললেন, যে রেফারেন্সটা দিলেন যে আজকে তারা ঘোষণাপত্র পাঠ করতে পারেনি, দিতে পারেনি, এটা কি তাদের আজকের ব্যর্থতা হিসেবে আপনি দেখতে চাচ্ছেন? আমি তাদের ব্যর্থতা হিসেবে বিবেচনা করছি, কারণ কিন্তু রাজনীতিতে পাশাপাশি তারা তো বললো এটা সরকার যে দায়িত্ব নিল, সরকারকে অন্তত পক্ষে প্রেশার ক্রিয়েট করতে পেরেছে এবং সরকার যে এটা ঘোষণা করবে এরকম একটা পরিবেশ তৈরি করতে পেরেছে, এটাও তাদের সফলতা হিসেবে দেখতে যাচ্ছে। রাজনীতিতে যখন আপনি কোনো একটা ঘোষণা দিয়ে ফেলবেন, সেই ঘোষণা দেওয়ার আগে আপনাকে অন্তত 100 বার বিবেচনা করতে হবে। কারণ এটা একটা পাবলিক স্ফিয়ারে আপনি কথা বলছেন, সারা দেশের মানুষের কাছে একটা বার্তা গিয়েছে যে আপনি 31 তারিখে একটা ঘোষণাপত্র আসবে, প্রোক্লেমেশন আসবে, জুলাই বিপ্লব। হ্যাঁ, আচ্ছা। দুইটা বিতর্ক এখানে। একটা একটা হচ্ছে যে সময়ের কাজ সময় করতে না পারা, আরেকটা হচ্ছে ঘোষণা দেয়া। তো প্রথমত আপনি ঘোষণা দিবেন, দেওয়ার পরে অনেকেই এটা বিরোধিতা করেছে, কেউ মৌন ছিল, যেই কারণেই হোক আপনি কিন্তু আপনার জায়গায় অনড় থাকতে পারেন নাই। এই হুম, ছাত্ররা কিন্তু কিছুদিন আগে বলেছিল চুপ্পুকে সরাতে হবে। হুম, চুপ্পুকে সরাতে হবে কারণ সে ফেসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি। তো চুপ্পুকে কিন্তু শেষ পর্যন্ত তারা সরাতে পারে নাই, চুপ্পু এখনো আছে। তা রাজনীতিতে আমার কাছে যেটা মনে হয় যে এই এই কথাবার্তা, যখন কোনো সিদ্ধান্ত আসবে, কথাবার্তা আসবে, এটাকে কিন্তু
আপনার অত্যন্ত মানে বুদ্ধিদীপ্ত ভাবে কথাবার্তা বলতে হবে, কর্মসূচির ঘোষণা দিতে হবে। এখন যদি কালকে যখন তারা এই তার মানে গত কোনো না কয়েকদিন, কোনো শক্তির কাছে, যে শক্তি হোক, হুম, তাদের কাছে তাদের আজকের এই প্রোক্লামেশন না ঘোষণা করাটাই হলো একটা ব্যর্থতা হিসেবে হ্যাঁ, ধরে রাখতে হবে, ফেইলিউর। এখন ধরেন এইটাকে অনেকভাবেই কথাবার্তা বলে কাভার করা যায় যে হ্যাঁ আমরা সবাইকে সুযোগ দিয়েছি, চাপ সৃষ্টি করেছি, এই করেছি সেই করেছি, এখন সবাইকে নিয়ে করব, সরকার করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি করতে পারেন নাই। আচ্ছা। এটাই তো সবচেয়ে তো বড় কথা, এর চাইতে তো আর কোনো বড় কথা নাই। হুম। এখন ধরেন আপনি একটা সমাবেশের ডাক দিলেন ঢাকা শহরে, সেই সমাবেশটাকে আপনাকে করতে দেওয়া হলো না। এখন কেন করতে দেওয়া হলো না, কারা করতে দিল না, আপনি আরো বেশি মানুষ নিয়ে করবেন সেটা পরের আলাপ, কিন্তু আপনি প্রোগ্রামটা তো করতে পারেন নাই, তো আজকে তো এই ঘোষণাটা আসতে পারে নাই। সেই জায়গায় আমি মনে করব যে ছাত্রদের এই 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 জিনিসটা এক ধরনের, আমি বলবো যে তারা হোঁচট খেয়েছে বা পিছু হটলো। যে একটা কথা শোনা যাচ্ছে যে তারা রাজনৈতিক দল করবে, রাজনৈতিক দলের ধরেন যে এই সেই রাজনৈতিক সংগঠনের দিকে আগাচ্ছে। তো রাজনৈতিক দল করার আগেই যদি এই রকম নানাভাবে তারা হোঁচট খেতে থাকে এবং নানা ধরনের পক্ষ প্রতিপক্ষ বানিয়ে ফেলে বিপ্লবীদের মধ্য থেকে, তাহলে কিন্তু তারা যে খুব বেশি দূর আগাতে পারবে তা কিন্তু না। ধরেন আজকের সমাবেশে আমি দুইটা প্ল্যাকার্ডে দুইটা স্লোগান দেখেছি, এই দুইটা স্লোগান আমার কাছে খুবই আপত্তিকর মনে হয়েছে। একটা বলা হয়েছে যে ভোট ভোট করে যারা, লুটপাট করে তারা। এখন তারা কি এই এই বিপ্লবের পরে কি ভোট দিবে না? আমরা তো জুলাই আগস্টে সব শক্তি সমবেত হয়েছিলাম এই ভোটের অধিকার নিয়ে। এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর জন্যই তো আমরা এক হয়েছিলাম, তাই নয় কি? সেই জায়গায় তারা কি ভোটের বিপক্ষে চলে গেছে? অথবা তাহলে কি তারা কি ভোটবিহীনই সরকারে থাকতে চায় কিনা? তারা কি ভোটবিহীন সরকারে থাকতে চায়? তারা কি কখনোই ভোট করবে না? এখন কেউ হয়তো বা বলতে পারে এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা। না, বিচ্ছিন্ন হুম। ঘটনা না। একটা সুনির্দিষ্ট পলিটিক্যাল গ্রুপের সমাবেশ থেকে এই স্লোগানটা করা হয়েছে। আরেকটা স্লোগান দেখ, প্লেকার্ডে আরেকটা লেখা ছিল মির্জা কাদের ভাই ভাই, এরকম একটা কিছু। হুম। এখন আপনি উবাইদুল কাদেরের সঙ্গে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিলিয়ে ফেলেন, হুম। গত 15 বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণতন্ত্রের জন্য যে লড়াই, উনি উনি প্রায় 75-80 বছরের একটা মানুষ। গত ধরেন আমরা যদি ধরি তার বছর এখন 75, গত 15 বছর আগে তার বয়স ছিল 60, 60। এই গত 15 বছরে উনি যতবার জেল খেটেছেন, যতবার হামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এখন উনাকে তো কাদেরের সঙ্গে মিলিয়ে ফেললে মুশকিল। তখন বুঝতে হবে যে আপনাদের রাজনৈতিক বোধ পরিপূর্ণতা পায়নি। ঠিক আছে, একটা আপনারা বিপ্লব করে ফেলেছেন বটে, কিন্তু রাজনৈতিক পরিপক্কতার বিষয় আছে, কখন কোন কথা বলতে হয়, কোথায় কিভাবে বলতে হয়, এটা কিন্তু আমাদের মনে হয় মাথায় রাখতে হবে।